আমি হলাম আওয়ামী লীগের দোসর। আমি আওয়ামী লীগের একজন কর্মী, যার জন্য আমার নাম রাখা যাবে না। হাসিনা সরকার ছাত্র হত্যা ছিল, তারপরে চাঁদাবাজির মামলা ছিল, তারপরে আমি নাকি অনেক কিছু দখল করে আওয়ামী লীগের আমলে অনেক কিছু দখল করে আমি আমার নিজের স্বার্থ আদায় করছি। আমি আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের দালাল, এই ধরনের কিছু কথা কইয়া আমাকে হুমকি দামকি দিয়ে আমার থেকে প্রায় 4 লক্ষ টাকার মতো তারা নিচ্ছে। মিথ্যা যে মামলাগুলি আমাকে দেওয়ার জন্য হুমকি দামকি দিয়ে আমার কাছে যে টাকাগুলি নিচ্ছে, আমি এই লোকগুলোকে চিনি, তো আমি কী করে করবো, কারণ তাদেরকে তো আমি পাচ্ছি না। তা আমি সরকারকে বলবো এই ধরনের হয়রানিমূলক বিষয়টা যেন উনি মাথায় রাখেন। মিলাই অনেক হুমকি দামকি আমাকে দিল যে ওনারা অনেক পত্রিকা আমার কাছে সেই ইয়েগুলো আছে, কাগজগুলো আছে, পত্রিকাগুলো আছে, আমি রেখে দিছি। গান ছিল, হ্যাঁ, এবং শেখ হাসিনার নামে আমার একটা বক্তব্য ছিল বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য নিয়ে। তো এই বক্তব্যটা তারা ঘিরে আমাকে বলছে আমি স্বৈরাচারী, আমি হলাম আওয়ামী লীগের দোসর, আমি আওয়ামী লীগের একজন কর্মী, যার জন্য আমার নাম রাখা যাবে না। হাসিনা সরকার আমি তারপরে আসলো 5ই আগস্টের পরে যখন আমাকে উচ্ছেদ করে দিবে আমাকে মিরপুর থেকে। তো আমি জিজ্ঞেস করলাম কেন, বলতেছে আপনি খুনি, আপনি খুন করছেন, ছাত্র হত্যা মামলা আমাকে দিবে, আমাকে চাঁদাবাজির মামলা দিবে, আমাকে আমি মানে অনেক টাকা পয়সা লুটপাট করছি এটার মামলা দিবে, তারপরে আমি নাকি যে আরও অনেক কিছু মিলে অনেক হুমকি দামকি আমাকে দিল যে ওনারা অনেক পত্রিকা আমার কাছে সেই ইয়েগুলো আছে, কাগজগুলো আছে, পত্রিকাগুলো আছে, আমি রেখে দিছি। সেখানে ওই যে ছাত্র হত্যা ছিল, তারপরে চাঁদাবাজির মামলা ছিল, তারপরে আমি নাকি অনেক কিছু দখল করে আওয়ামী লীগের আমলে অনেক কিছু দখল করে আমি আমার নিজের স্বার্থ আদায় করছি। আমি আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের দালাল, এই ধরনের কিছু কথা কইয়া আমাকে হুমকি দামকি দিয়ে আমার থেকে প্রায় 4 লক্ষ টাকার মতো তারা নিছে। তো বলতেছে আপনি এত টাকা দিলে আমরা কিন্তু মামলা করব না। ওনারা কাগজপত্র পেপার পত্রিকা যখন করে নিয়ে আসছে তখন তারা আমার কাছ থেকে টাকা নিয়ে তারা এখন আর তাদের মোবাইলও বন্ধ পাচ্ছি, মোবাইল খোলা পাচ্ছি না, তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। তারা কি আন্ডার নাই এখন তাদেরকে এখানে পাচ্ছি না। এখন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নতুন সরকার এসেছে, এর উদ্দেশ্যে কি বলবেন? আমি নতুন সরকারকে বলবো যে আমাকে মিথ্যা যে মামলাগুলি আমাকে দেওয়ার জন্য হুমকি দামকি দিয়ে আমার কাছে যে টাকাগুলি নিচ্ছে, আমি এই লোকগুলোকে চিনি, তো আমি কী করে করবো, কারণ তাদেরকে তো আমি পাচ্ছি না। তা আমি সরকারকে বলবো এই ধরনের হয়রানিমূলক বিষয়টা যেন উনি মাথায় রাখেন। আর আমি একটা বাউল শিল্পী, আমাকে এই ধরনের হয়রানি করাটা এটা তো আসলে ভালো নয়। আমি এই সরকারকে বলবো আমি বাউল শিল্পী হাসিনা সরকার, আমার এই নামটা নিয়ে যেন আমি গান করতে পারি, আমার এই নাম নিয়ে যেন কোনো দলে যেন আমাকে কোনো হেনস্থ না করে বা কোনো হয়রানি না করে আমাকে